আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় দায়িত্ব ও জবাবদিহিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল। মানুষের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, কর্ম, সিদ্ধান্ত বা সমর্থনে দায়বদ্ধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য, এটি যাচাই করার জন্য যে কে কতটা দায়িত্বশীল আচরণ করে, কে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করার অনুভূতি লালন করে জীবন পরিচালিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখতে চান। ব্যক্তি, পরিবার বা সমাজ প্রত্যেকটি স্তরে দায়িত্ব এবং জবাবদিহিতা এক অবিচ্ছেদ্য অংশ। দায়িত্ব এবং জবাবদিহিতা দুটি এমন গুণ, এই দুই গুণ ছাড়া কোনো সমাজে শান্তি, নিরাপত্তা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এজন্য দায়িত্বহীন স্বাধীনতা কিংবা জবাবদিহিহীন ক্ষমতা ইসলাম সমর্থন করে না। ইসলাম মানুষের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কথা, তার আচরণ, তার সিদ্ধান্ত বা তার সমর্থন, প্রত্যেকটি বিষয় আল্লাহর কাছে হিসাবযোগ্য বলে ঘোষণা দিয়েছে। মানুষের প্রত্যেকটি কাজ, কর্ম, সমর্থন সব কিছুই আল্লাহর সামনে আমাদের উপস্থিত করা হবে এবং এগুলি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, যাচাই করবেন, জবাবদিহি করবেন। সুতরাং কোনো মানুষ তার কোনো কাজ থেকে জবাবদিহি মুক্ত নয়। মানুষ যেভাবে দায়িত্বশীল, ঠিক তেমনিভাবে মানুষ আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দায়িত্বশীল করেছেন এই মর্মে সূরাতুল আনআমের 165 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ। মহান আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বা দায়িত্বশীল করেছেন। ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। কতককে কতকের উপর মর্যাদায় উত্তীর্ণ করেছেন। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। এটা এমনটি এজন্য করেছেন যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, তোমাদেরকে যাচাই করতে পারেন যে তোমরা দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলে এবং দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই ব্যাপারে সচেতন ছিলে কিনা। সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। অতঃপর আমি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বা দায়িত্বশীল বানিয়েছি যেন আমি দেখতে পারি যে তোমরা কেমন আমল করো। লিনানজুরা কাইফা তা'মালুন, যেন আমি দেখতে পারি তোমরা কেমন আমল করো, অর্থাৎ কতটুকু দায়িত্ব সম্পর্কে সচেতন থাকো এবং আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই মানসিকতা লালন করো কিনা। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নিজ কাজের জবাবদিহি করবেন এই মর্মেও কোরআনুল কারিমে অনেক আয়াতে আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দায়িত্ব দিয়ে ক্ষান্ত হন নাই, বরং দায়িত্ব দেওয়ার পর তার জবাবদিহি করতে হবে এই ব্যাপারেও আমাদেরকে সচেতন করেছেন। সূরাতুল হিজরের 92 এবং 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আপনার রবের কসম করে বলছি, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে হে নবী, আপনার রবের কসম করে বলছি আমি অবশ্যই মানুষের কৃতকর্ম সম্পর্কে জবাবদিহি করব, তাদেরকে জিজ্ঞাসা করব। লানাসআলান্নাহুম আজমাইন, সকলকেই জিজ্ঞাসা করব। ঠিক তেমনিভাবে সূরাতুস সাফফাতের 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা দিচ্ছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যখন হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে থামাতে বলবেন, তাদেরকে থামাও। ওয়াকিফুহুম, তাদেরকে থামাও। ইন্নাহুম মাসউলুন, নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদের থেকে জবাবদিহি তলব করা হবে। তো বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে দায়িত্বশীল করেছেন, ঠিক তেমনিভাবে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি কিনা তার জবাবদিহিও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আরও গভীরভাবে সংক্ষিপ্ত শব্দে গভীর মর্মে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহুল বুখারী 5200 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আমিরু রাঈন, একজন শাসক বা প্রশাসক তিনিও দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন ব্যক্তিও দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী বা স্ত্রীও দায়িত্বশীল, তাকে তার পরিবার, সংসার এবং সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সুতরাং তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনুল কারীম ও হাদিসের এই ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে যত মানুষ এসেছে কোনো মানুষই দায়িত্বমুক্ত নয়। নিজ নিজ অবস্থানে সে দায়িত্বশীল এবং সে দায়িত্ব আদায় করেছে কিনা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবাবদিহি করবেন। অতএব দায়িত্ব সচেতন হতে হবে, যথাযথভাবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামে দায়িত্ব ও জবাবদিহিতার সূচনা হয় ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন যদি সঠিক হয়ে যায় তাহলে পারিবারিক জীবন সঠিক হয়ে যাবে। পারিবারিক জীবন সঠিক হয়ে গেলে সামাজিক জীবন সঠিক হয়ে যাবে। আর সামাজিক জীবন যখন সঠিক হয়ে যাবে তখন সব কিছু সঠিক হয়ে যাবে। এজন্য ইসলাম সর্বপ্রথম ব্যক্তিকে তার নিজের নফস, নিজের আত্মা, চরিত্র, তার নিজের ঈমান ও আমলকে সঠিক করার নির্দেশনা দিয়েছে। নিজেকে সংশোধন করার নির্দেশনা দিয়েছে ইসলাম সর্বপ্রথম, যে আমি নিজেকে সংশোধন করব। আমি নিজেকে পরিবর্তন করব, সঠিক পথে পরিচালিত করব, সিরাতে মুস্তাকিমের উপর আমি নিজেকে পরিচালিত করব। মানুষের প্রথম দায়িত্ব হলো নিজেকে সংশোধন করা, নিজের নফসকে সংশোধন করা এবং নিজের নফসকে সঠিক পথে পরিচালিত করা। নফসকে অবাধ ছেড়ে দেওয়া অথবা নিজের নফসকে কুপ্রবৃত্তির অনুসারী বানানো ইসলাম কখনোই সমর্থন করে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি নিজেকে যদি সংশোধন করতে পারে তাহলে সে ব্যক্তি সফল কাম হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। সূরাত আশ-শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজের আত্মাকে, নিজের প্রবৃত্তিকে, নিজের চরিত্রকে যে ব্যক্তি সংশোধন করেছে সে ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছেন। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, এবং ওই ব্যক্তি অসফল এবং ব্যর্থ যে ব্যক্তি নিজেকে কলুষিত করেছে, নিজের আত্মাকে, নিজের চরিত্রকে কালিমাচ্ছন্ন এবং কলুষিত করে ফেলেছে, ওই ব্যক্তি ব্যর্থ হয়ে গিয়েছে। তাহলে ব্যক্তি জীবনের সর্বপ্রথম নিজেকে দিয়ে শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাকে, আপনাকে, প্রত্যেককে দিয়েছেন। সুতরাং প্রত্যেকে যখন নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সংশোধন করবেন, নিজের চরিত্রবান হবেন, দায়িত্বশীল হবেন এবং সৎ হবেন, দুর্নীতিমুক্ত হবেন, তখন তার পরিবার সঠিক হবে। তার পরিবার সঠিক হলে সমাজ সঠিক হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নফসের পরিশুদ্ধের কথা বলেছেন। এর অর্থ কি? এর অর্থ হলো নিজের চরিত্রকে সংশোধন করতে হবে, সমস্ত অন্যায়, গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ফরজ বিধান নির্ধারণ করেছেন তা পালন করতে হবে এবং আল্লাহ ভীতি বা তাকওয়ামূলক জীবন গঠন করতে হবে। এটি হলো নিজেকে সংশোধন করা।
দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হলো ঈমান ও আমল। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে নিজের ঈমানকে পরিশুদ্ধ করবে এবং আমলকে পরিশুদ্ধ করবে। একজন ব্যক্তি যদি শুধুমাত্র ঈমান আনে, বিশ্বাস করে এবং এ পর্যন্তই ক্ষান্ত থাকে, তাহলে তার ঈমান সঠিক নয়। কারণ শুধুমাত্র ঈমান বিশ্বাসের নাম নয়, শুধুমাত্র ঈমান বিশ্বাসের নাম নয়, বরং বিশ্বাসের সাথে সাথে ঈমানের দাবি অনুযায়ী আমল করাও ঈমানের দায়িত্ব। সুতরাং ব্যক্তি জীবনে ঈমান যেভাবে আনতে হবে, বিশ্বাস যেভাবে লালন করতে হবে, সেই বিশ্বাসের চাহিদা অনুযায়ী আমল করতে হবে, কাজে পরিণত করতে হবে। তাহলে আমরা ব্যক্তি জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারব। সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিবার হলো সমাজের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটি পরিবার যখন সঠিক হয়ে যাবে তখন সমাজ সঠিক হয়ে যাবে। একটি সুস্থ এবং আদর্শবান পরিবার সুস্থ ও আদর্শবান সমাজের ভিত্তি। সুতরাং পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সদস্যবৃন্দ আছে তাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন। একটি পরিবারে স্বামী, স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি থাকে। স্বামী, স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দায়িত্ব দিয়েছেন এবং কোরআন ও হাদিসে এই ব্যাপারে বারবার তাগিদ দেওয়া হয়েছে যে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের স্বামী, স্ত্রী, পিতামাতা, সন্তান সন্ততি প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে সেই পরিবার হবে আদর্শবান পরিবার। আর আদর্শবান পরিবার হয়ে গেলে সমাজও আদর্শবান এবং সুস্থ সমাজ হয়ে যাবে। এজন্য যারা পারিবারিক দায়িত্ব যথাযথভাবে পালন করে না তারা গুনাহগার এবং অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আবু দাউদের 1692 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আই ইউযায়্যিআ মান ইয়াকুত। ওই ব্যক্তি অন্যায়কারী এবং অপরাধী হওয়ার জন্য যথেষ্ট যে ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের হক নষ্ট করে, যে ব্যক্তি তার পরিবারের তার অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব পালন করে না, হক নষ্ট করে, ওই ব্যক্তি অন্যায়কারী বা অপরাধী হিসাবে যথেষ্ট। অর্থাৎ বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সচেতন করছেন যে ব্যক্তি জীবন সঠিক করার পর পারিবারিক জীবন সঠিক করতে হবে। আর পারিবারিক জীবন যদি আমরা সঠিক করতে পারি তাহলে আপামর জনগণ, সমস্ত সমাজের মানুষ এর সুফল ভোগ করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সামাজিক শাসন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় আমানত। পরিবার সঠিক হয়ে যাওয়ার পর যখন সমাজ সঠিক হবে তখন সমাজের যারা প্রতিনিধি, সমাজের যারা দায়িত্বশীল তাদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তারা তাদের দায়িত্ব পালন করছে কিনা, অথবা আমরা যাদেরকে সমাজের প্রতিনিধি নির্বাচন করছি তাদেরকে যথাযথভাবে প্রতিনিধি নির্বাচন করছে কিনা এই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ইসলামিক মূল্যবোধ অনুযায়ী তাদেরকে নির্বাচন করতে হবে। এজন্য যারা সমাজে কাজ করেন, সামাজিক শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় আমানত। ইসলামের দৃষ্টিতে শাসক, প্রশাসক, নাগরিক সবাই নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়িত্বশীল। শাসকের যেভাবে দায়িত্ব আছে নাগরিকেরও দায়িত্ব আছে, প্রশাসকের যেরকম দায়িত্ব আছে অধীনস্থ জনগণেরও দায়িত্ব আছে। সুতরাং প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে জবাবদিহি করতে হবে। দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেরকম একটি আমানত, ঠিক তেমনিভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামতও বটে। কারণ সামাজিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সম্মান। এই সম্মান সবাই পায় না। সুতরাং যেহেতু এটা একটা আল্লাহর পক্ষ থেকে সম্মান, সুতরাং এই সম্মান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আপনি বলুন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি হলেন রাজত্বের অধিকারী,
তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আপনি যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আপনি যাকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন, লাঞ্ছিত করেন। তাহলে বোঝা গেল সম্মান দেওয়া এবং রাজত্ব দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত সবাই পায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করতে চান তাদেরকেই এই নিয়ামত দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক তেমনিভাবে যে কথা বলছিলাম, দায়িত্ব এবং নেতৃত্ব এটা একটা আমানতও বটে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। সহিহ মুসলিম রিয়াদুস সালিহিনের 681 নম্বর বর্ণনায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আলা তাস্তামিলানি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দায়িত্ব দিন, আমি কাজ করতে চাই, আমি দায়িত্বশীল হয়ে আমি কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। ফাদারাবা বিয়াদিহি আলা মানকাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাদের উপর তিনি আঘাত করলেন। এরপর বললেন, হে আবু যর ইন্নাকা দাঈফ, হে আবু যর তুমি তো দুর্বল, তুমি কি এই দায়িত্ব পালন করতে পারবে? ওয়া ইন্নাহা আমানাতুন, এই দায়িত্ব তো একটা আমানত, এই আমানত কি তুমি পালন করতে পারবে? ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাহ খিজিয়ুন ওয়া নাদামাহ, আর এই দায়িত্ব কিয়ামতের ময়দানে লাঞ্ছনা এবং লজ্জার কারণ হয়ে যেতে পারে। কারণ যাকে এই দায়িত্ব দেওয়া হবে সে যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে, তাহলে কিয়ামতের দিবসে এই দায়িত্বই তার জন্য লাঞ্ছনার কারণ হয়ে যাবে এবং লজ্জার কারণ হয়ে যাবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, হ্যাঁ, তবে ওই ব্যক্তির জন্য লজ্জা এবং অপমানের কারণ হবে না যে ব্যক্তি দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং সঠিকভাবে দায়িত্ব আদায় করবে। তাহলে বোঝা গেল সামাজিক শাসন ব্যবস্থায় যারা নেতৃত্ব দানকারী, যারা শাসক আছেন, প্রশাসক আছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তাদের এই দায়িত্ব অনেক বড় একটা আমানত। তারা যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন তাহলে তারা হবেন সফলকাম, আল্লাহর কাছে প্রিয়পাত্র এবং সম্মানিত। আর তারা যদি নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং তারা লাঞ্ছিত হবেন, তারা লজ্জিত হবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক নেতৃত্ব দানকারী ওই সকল ব্যক্তিবর্গের ব্যাপারে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াল আমিরু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমির, শাসক, সামাজিক নেতৃত্ব দানকারী নেতা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তাকে অবশ্যই তার অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আসতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে শাসকের কি দায়িত্ব? শাসকের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, কোনো মানুষের উপর জুলুম, নির্যাতন, অবিচার না করা, অধীনস্থ যে সকল ব্যক্তিবর্গ আছেন, নাগরিক আছেন, তাদের জান মাল ইজ্জতের হেফাজত করা, তাদের কোনো জান, তাদের কোনো মাল অথবা ইজ্জতের কোনো ক্ষুণ্ণ করা যাবে না। সরকারি সকল সম্পদকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, এটা আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। দুর্নীতি করা যাবে না, দুর্নীতি মুক্ত থাকতে হবে। চাঁদাবাজি করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না এবং দিন ও ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে তা পালনে সকলকে সহযোগিতা করতে হবে। এটি হলো একজন শাসকের দায়িত্ব। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাসকের যেরকম দায়িত্ব আছে ঠিক তেমনিভাবে নাগরিকেরও দায়িত্ব আছে, শাসিতদেরও দায়িত্ব আছে। সমাজে বসবাসকারী প্রত্যেক নাগরিক শাসকদের মতোই দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে ইরশাদ করেন যে তোমরা সকলেই ভালো কাজে সহযোগিতা করো, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ বা এই জাতীয় মন্দ কাজে কখনোই তাদেরকে সহায়তা করো না। সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না।
তাহলে নাগরিকের দায়িত্ব হলো আইন মেনে চলা, ন্যায়পরায়ণতায় শাসকের সাথে সহযোগিতা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, যোগ্য বিশ্বস্ত ও আমানতদার নেতৃত্ব নির্বাচন করা। শাসককে নির্বাচন করার ক্ষেত্রে নাগরিকদের জন্য বড় দায়িত্ব হলো যে আমানতদার বিশ্বস্ত শাসককে নির্বাচন করা। এটা নাগরিকের এবং অধীনস্থ ব্যক্তিদের সবচেয়ে বড় দায়িত্ব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সামনে আমাদের জাতীয় নির্বাচন আসছে। আমরা নাগরিক হিসাবে অবশ্যই আমানতদার বিশ্বস্ত এবং সৎ নেতৃত্বকে বেছে নিব। ভোট শুধুমাত্র একটা সিল নয়, ভোট প্রকৃতপক্ষে আমার আপনার দায়িত্ব এবং জবাবদিহিতার সাক্ষী। এজন্য ভোটকে যেন তেন হেলাফেলায় দেখলে চলবে না। এজন্য আমরা এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবশ্যই আমাদের নেতৃত্বকে বাছাই করব, যারা সৎ আদর্শবান তাদেরকেই। নেতৃত্ব নির্বাচন ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যে ভোট 4টি বিষয়ের সমষ্টি, বা নেতৃত্ব নির্বাচন মূলত 4টি বিষয়ের সমষ্টি। 1 নম্বর হলো এটা আমানত। নাগরিক হিসাবে সৎ এবং যোগ্য শাসক বা নেতৃত্ব দানকারী ব্যক্তিকে নির্বাচন করার ক্ষেত্রে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত। আমি যদি এই আমানত যথাযথভাবে পালন করি তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে প্রিয়পাত্র হব, যোগ্য ভালো মানুষকে নির্বাচন করে। আর আমি যদি শুধুমাত্র টাকার মোহে অথবা কোনো ব্যক্তি বা কোনো দলকে সাপোর্ট করতে গিয়ে অযোগ্য, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ ব্যক্তিদেরকে যদি সাপোর্ট করি এবং ভোট দেই, তাহলে আমানতের খেয়ানত হবে। তো এটা আমানত, এই আমানতকে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার নির্দেশনা দিয়েছেন। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা আমানতকে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দাও। অনুপযুক্ত ব্যক্তির কাছে আমানত পৌঁছাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়টি আরও সুস্পষ্ট হয়েছে। সহিহ বুখারীর 59 নম্বর হাদিস এবং অপর বর্ণনায় 6496 নম্বর বর্ণনায় এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দেন নাই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সম্পর্কে কে যেন জিজ্ঞাসা করেছো, সে কোথায়? তখন ওই ব্যক্তি সামনে এসে বলল, জি হে আল্লাহর রাসূল, আমি জিজ্ঞাসা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কাইফা ইযাআতুহা, আমানতের খেয়ানত কিভাবে হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নেতৃত্ব অযোগ্য ব্যক্তির কাছে প্রদান করা হবে, অযোগ্য ব্যক্তির কাছে যখন নেতৃত্ব দেওয়া হবে, তখনই আমানতের খেয়ানত বলে ধর্তব্য হবে, আর তখনই কিয়ামতের অপেক্ষা করো। তাহলে বোঝা গেল, অযোগ্য নেতৃত্ব নির্বাচন, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান, দুর্নীতিবাজ এবং অশিক্ষিত, দুনিয়ালোভী, পাপাচার ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান, এটা অবশ্যই আমানতের খেয়ানত। আর এমনটি যখন হতে থাকবে তখন কিয়ামত ঘনিয়ে আসার আর বেশি সময় থাকবে না। এটা কত বড় একটা অন্যায়, যে অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে ফেলবেন, দুনিয়াকে ধ্বংস করে দিবেন। বোঝা গেল যে এটা অনেক বড় একটা অন্যায়। তো সুতরাং এটা আমার আপনার আমানত। এই আমানতকে আমি যথাযথভাবে পালন করছি কি না, এটা অবশ্যই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রকাশ করতে হবে। আর আমি যদি সঠিকভাবে এটা বহিঃপ্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহি করতে পারবো। অন্যথায় আল্লাহর সামনে আমাদের জবাবদিহি করে আমরা পার পাবো না। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভোট বা নেতৃত্ব নির্বাচন শুধুমাত্র আমানত নয়, এটি একটা সাক্ষী, আপনার পক্ষ থেকে একটা সাক্ষী।
আপনি যখন কোনো ব্যক্তিকে নির্বাচন করবেন, কোনো ব্যক্তির পক্ষে সিল দিবেন, তখন আপনি যেন তার পক্ষে সাক্ষী দিচ্ছেন যে আমার দৃষ্টিতে, আমার জ্ঞানে ওই ব্যক্তি যোগ্য, সৎ, আদর্শবান, আস্থাবান, সে নিষ্ঠাবান, সে ইনসাফকারী, সে ভালো মানুষ, সে কোমল, ধৈর্যশীল, সে দুনিয়ার অভিনয়। এটি যেন আপনার পক্ষ থেকে সাক্ষী দেওয়া হচ্ছে। আপনি যদি সঠিক সাক্ষী দেন তাহলে আপনি সঠিক এবং সত্য সাক্ষী দেওয়ার কারণে সওয়াব পাবেন। আর আপনি যদি ব্যাঠিক সাক্ষী দেন, অর্থাৎ আপনি জেনে শুনে দুর্নীতিবাজ ব্যক্তিকে যদি আপনি সাক্ষী দেন, আপনি জেনে শুনে যদি অযোগ্য, তুলনামূলক কম ভালো মানুষকে এবং তুলনামূলক যারা অনাদর্শ লালন করে ওই সকল ব্যক্তিদেরকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে যেন আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আর মিথ্যা সাক্ষী এটি গুনাহ, কবিরা গুনাহ, অন্যায়, অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 5976 নম্বর বর্ণনায় ইরশাদ করেন যে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, অবশ্যই, কেন নয়, আমাদেরকে বলুন। ক্বালা আল ইশরাক বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শরীক করা এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা সবচেয়ে বড় গুনাহ এবং কবিরা গুনাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, নেতৃত্ব নির্বাচন বা ভোট শুধুমাত্র আমানত বা সাক্ষী নয়, এটা সুপারিশও বটে। আপনি যেন সুপারিশ করছেন যে এই 5 জন বা 10 জন নেতৃবান বা নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্য থেকে তাকে নেতা নির্বাচন করা হোক, আপনি সুপারিশ করছেন। এখন আপনি যদি এই সুপারিশটা ভালো কাজের পক্ষে দেন, নিষ্ঠাবান যোগ্য ব্যক্তির পক্ষে দেন, তাহলে এর কারণে আপনি সওয়াব পাবেন। আর আপনি যদি মন্দ কাজের ক্ষেত্রে সুপারিশ করেন, তাহলে আপনি অবশ্যই গুনাহগার হবেন। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সে তার অংশ পাবে। অর্থাৎ ভালো সুপারিশ করলে অবশ্যই সে প্রতিদান পাবে, সওয়াব পাবে, কল্যাণ অর্জন করতে পারবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যিআহ ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে সেও তার অংশ পাবে, অর্থাৎ মন্দ সুপারিশের কুফল তার উপর বর্তাবে। সহিহুল বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো এবং সওয়াব অর্জন করো। এর মানে তোমরা ভালো কাজের সুপারিশ করো, তাহলে সওয়াব পাবে। একজন ব্যক্তি দান না করে সওয়াব পেতে পারে। যদি ওই ব্যক্তি জানে যে আমার ওই বন্ধু দান করবে, তাকে যদি সে সুপারিশ করে বলে যে অমুক খাতে দান করো, তাহলে ওই ব্যক্তি দাতা যেভাবে সওয়াব পাবে, যিনি সুপারিশ করলেন তিনিও সওয়াব পাবেন। উভয়ের সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। তো ঠিক তেমনিভাবে ভোট একটা সুপারিশ। আমরা যদি যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে পারি, ভোট দিতে পারি, তাহলে ভালো কাজের সুপারিশ হবে। আর যদি অযোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচন করি, তাহলে মন্দ কাজের সুপারিশ হবে। এটা অবশ্যই আমাদের জন্য কুফল বয়ে নিয়ে আসবে, আমাদের জন্য গুনাহের কারণ হবে। আর এটা একটা প্রতিনিধি নির্বাচন। আমার পক্ষ থেকে যেন, বা আমি যেন সমাজের সমস্ত মানুষের পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচনের দায়িত্বশীল হয়েছে। সুতরাং এই দায়িত্ব যদি যথাযথভাবে আমি পালন না করি, তাহলে সমাজের অন্যান্য মানুষের অধিকারও আমি ক্ষুণ্ণ করলাম। সেজন্য আমরা এই আসন্ন জাতীয় নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করব। আমার দৃষ্টিতে যিনি ভালো হবেন তাকেই নির্বাচন করব। আদর্শবান শাসক বা নেতৃস্থানীয় ব্যক্তিদের গুণাবলী হলো, তারা আমানতদার হবেন, তাদের সততা থাকবে, তাদের যোগ্যতা থাকবে, সক্ষমতা থাকবে, তারা জ্ঞানী হবেন, দায়িত্ব সচেতন হবেন, তিনি ন্যায় বিচারককারী হবেন, তাকওয়া ও দিনদার হবেন, পরামর্শ গ্রহণের মানসিকতা লালন করবেন, তিনি কারো পরামর্শ গ্রহণ না করে স্বৈরাচারী আচরণ করবেন না, ফাসেক, জালেম, দুর্নীতিবাজ, চাঁদাবাজ না হতে হবে, ধৈর্যশীল কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, লোভী না হতে হবে, বরং সেবার মানসিকতা লালন করতে হবে। এই মানসিকতা যদি যাদের মাঝে আমরা দেখব, এই গুণাবলী যাদের মাঝে দেখব, তাদেরকে আমরা নির্বাচন করব এবং নির্বাচন করে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়িনি সুন্নত আদায় করি।